ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল শুক্রবার আর আগামীকাল 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আমি এই ভিডিওতে 4টি সুপার ডুপার রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক ধনলাভ বা ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি, সেদিকে চোখ রাখার আগে আমি আপনাদেরকে করজোড়ে বিনোদন করছি। আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম বলবো, সেই 4 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। আগে দেখুন আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে রাহু গ্রহ, এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অনেকেই রয়েছেন যারা মনে মনে ভাবছেন হয়তো যে রাহু রক্ষা কবচ ধারণ করব, কাজ হবে কি? দেখুন, রাহু রক্ষা কবচ ধারণ করার কিছু নিয়ম রয়েছে, দিন রয়েছে, সময় রয়েছে, মন্ত্র রয়েছে। সেইগুলো যদি প্রপারভাবে আপনারা ইউজ করেন, আমি সেটা বলে দেব। যখন আপনারা নেবেন তখন আমি বলে দেব। তো সেই জিনিসগুলো যখন প্রপারভাবে যারা ইউজ করবেন এবং ধারণ করবেন, অবশ্যই আপনারা কিন্তু ফল পাবেন। খুব কনফিডেন্সের সাথে বলছি। অনেকেই কি করছে বলুন তো, অনেকেই রাহু রক্ষা কবচ নেওয়ার পর ধারণ করছে, কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে করছে না। কারণ অনেক কিছু লাগে, আমি এখানে ডিসক্লোজ করছি না। ধারণ করার জন্য কিছু কিছু জিনিস লাগে, সেগুলো খুব দামও না, বাড়িতেও থাকে, অনেক ক্ষেত্রে বাড়িতেও পাওয়া যায়, নিজের প্রত্যেকের বাড়িতেও থাকে। তো কেউ পাচ্ছে না, কেউ রাখছে না, ঠিক আছে? সেই জিনিসগুলো সাথে মিশিয়ে সেটাকে কিছুক্ষণ রেখে তারপর ধারণ করতে হবে। তো যারা প্রপার ওয়েতে ধারণ করছে তারা অবশ্যই ফল পাচ্ছে, আর যারা আমার কথা শুনে চলবে না তাদের তো কাজে আসবে না। আর হ্যাঁ, 1 জানুয়ারি উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর 50% ডিসকাউন্ট অফার চলছে, অর্থাৎ 1 তারিখ পর্যন্তই। তাই যারা নেব কি নেব না ভাবছেন, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন রাহু রক্ষা কবচের জন্য, কারণ 1 তারিখের পর সেই অফারটা কিন্তু আর থাকবে না। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, পারচেস করা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে, অর্থাৎ কোন সময়টিকে আপনারা ব্যবহার করবেন যে কোনো ধরনের শুভ কাজে। অর্থাৎ সেখানে টিকিট কাটা বলুন, যে কোনো কিছু কেনাকাটা বলুন, কাউকে টাকা দেওয়া বলুন, সমস্ত কিছু কিন্তু করতে পারবেন। আর সেই সময়টি হচ্ছে সকাল 7:32 থেকে 9:20 পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর 3:54 থেকে সন্ধে 7:08 পর্যন্ত। এবার আসুন আমি একে একে 4টি সৌভাগ্যশালী রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বার জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশিগুলির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে রাশির নামগুলি বলবো, অর্থাৎ যে 4টি রাশির নাম বলবো, তার মধ্যে যদি বাই চান্সলি আপনার রাশির নাম থেকে যায়, তাহলেই আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই,
এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন, আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করতে পারছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি পুরোটা ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা টিকিট না কেটে, অর্থকে টিকিটের পিছনে না অপচয় করে আগে ব্যক্তিগত জন্মছকটি প্রপারভাবে জেনে নিন এবং আপনার টার্গেট নাম্বার কি এক্স্যাক্ট সেটিও জেনে নিন। আসুন জেনে নেওয়া যাক প্রথম রাশির নাম। যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, বারবার বলছি। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটি টাকা নাড়তে চলেছেন। আগামীকালের কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 1। খেয়াল রাখবেন আমি বারবার বলছি এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি আমি বারবার বলছি ইন জেনারেল, আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশি আগামীকাল শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হলো কর্কট রাশি। ইয়েস, কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 3। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। ধন্যবাদ।